দ্বিতীয় মুজিজা বলতে পারেন? দ্বিতীয় মুজিজা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বলেছিল যে যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে ইসলাম গ্রহণ করব। এই যে পাহাড়, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চন্দ্র আল্লাহর হুকুমে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। এই শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করেছিলেন এই পাহাড়ে বসে, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মুজিজা। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো বাদশা ফাহাদের বাড়ি। এই কাবার এই পাশটাতে এই তিনটা ইতিহাস, এক নম্বরে হচ্ছে রাসূলের বাড়ি, দুই নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চন্দ্র দ্বিখণ্ডিতকরণের ইতিহাস, আর এই পাশে হলো আবু জাহেলের বাড়ি, এই পাশে বাদশা ফাহাদের বাড়ি। এখন যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে আবু জাহেল সেদিন চন্দ্র দ্বিখণ্ডিত করার পরেও ইসলাম গ্রহণ করে নাই। এখনো কিছু আবু জাহেলের দোসর আছে যারা ইসলাম গ্রহণ করবে না, অথবা বাহ্যিকভাবে ইসলামের পক্ষে থাকলে দেখাচ্ছে থাকতেছে, আসলে সে ইসলামের শত্রু। সম্মানিত উপস্থিতি, কথা দীর্ঘায়িত করব না। আমরা শুধুমাত্র আমাদের আজকের এই যে অনুভূতিটা, আমরা সুদূর বাংলাদেশ থেকে আসলাম 33 জনের কাফেলায়, আলহামদুলিল্লাহ একজন হাজিও মিসিং না। আমরা সবাই ওমরা করতে পেরেছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। এতে আপনারা খুশি না বাজার? আমরা এক বাক্যে শুধুমাত্র নয়ন ভাইয়ের অনুভূতিটা জানবো। পূর্বে হজ করেছেন, নয়ন ভাই কেমন লাগতেছে সবাইকে নিয়ে? আলহামদুলিল্লাহ ভালো। আমার যে ফুকু, উনি তো অসুস্থ, উনি মৃত্যুর কাপড় নিয়ে আইছে। এই আল্লাহ জনারে করাইছে, কোনো অসুস্থতা হয় নাই। এই জন্য সবার কাছে দোয়া, এবং আল্লাহ আমরা যে এত পরিশ্রম করছি, মহান রব্বুল আলমীর দয়া ছাড়া আমরা এটা কিছু করতে পারি নাই। কি আমরা বেশিরভাগই কিন্তু বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ, ইয়ং কয়জন। এই যে আল্লাহ যে আমাকে হারায় নাই, সুস্থ রাখছে, এই জন্য আমার কাছে আল্লাহর কাছে আবার বলি সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা চলে যাব, তবে এই যে মেসেজটা মনে থাকবে তো। এখানে কয়টা জিনিস দেখলাম, আবু জাহেলের বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, বাদশা ফাহাদের বাড়ি এবং চন্দ্র দ্বিখণ্ডিত করার পাথর মানে পাহাড়, এই বিষয়গুলো দেখলাম। সবশেষ যে মেসেজটা এখানে দিব একটু শোনেন। যদি কারো কিছু হারাই যায়, টাকা পয়সা, মোবাইল, অ্যাবসুল সাউন্ড, এখানে মিসিং করলেই সব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় কিছু হারাইলে আবার পরবর্তীতে পাওয়া যায়। ওভারঅল মেসেজ হচ্ছে দেশবাসীর জন্য যে যাদের সামর্থ্য আছে জীবনে একবার হলেও আল্লাহর ঘর তাওয়াফ করতে আসবেন। কেননা এটা দেখলে ইমানের মজবুতি বাড়ে। কি আপনারা সাক্ষী দেন তো? ইমানের মজবুতি বাড়ে। আল্লাহ আমাদেরকে সামর্থ্য যাদের আছে বড় হজ করার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন।